হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের এই ক্লাসে কি আলোচনা হতে চলেছে। তবু একবার বলে রাখি, আজকের এই ক্লাসে কিন্তু স্ট্যাটিক জিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক স্পোর্টস থেকে আজকে আমি পার্টিকুলারলি ক্রিকেট নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ ক্রিকেট থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন এসএসসি জিডির এক্সামে কিন্তু জিজ্ঞেস করা হয়। তো আমরা যে এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ক্রিকেটের যত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তোমরা যদি এই ক্লাসটি দেখো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু একদম পয়েন্ট ওয়াইজ কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষায়, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকের, তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা তোমরা আজকে আমার এই ক্লাসটি একদম প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে সরাসরি আজকের আলোচনা আমরা শুরু করি। দেখো, প্রথমেই দেখো একটা ছবি রয়েছে এখানে কিন্তু একটা ক্রিকেটের যে খেলার যে মাঠ কিন্তু রয়েছে। মাঠটির কিন্তু আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি, ঠিক আছে? এখানে একটু গোল মনে হচ্ছে, ডিম্বাকৃতি কিন্তু মাঠটি হয় সাধারণত ক্রিকেটের। এবং এই মাঠের একদম মাঝ বরাবর কিন্তু থাকে একটা কি পিচ, এটাকে কি বলা হয়? পিচ। এবং এইখানে কি দেওয়া থাকে? তিনটা কিন্তু স্ট্যাম্প থাকে দুই পাশে, কেমন? এবং এই স্ট্যাম্পগুলোর উপরে থাকে কি একটা করে বেল, মানে মোট কিন্তু এখানে দুটো বেল, এখানে কিন্তু দুটো বেল থাকে। তো আশা করি এগুলো তোমরা প্রত্যেকেই জানো, তবু একবার আমি বলে নিলাম একদম বেসিকটা, ঠিক আছে? তো মোটামুটি আমি মাঠ নিয়ে বললাম, স্ট্যাম্প এবং পিচ নিয়েও বললাম, এগুলো নিয়ে আরো বিস্তারিত আমি পয়েন্ট এখানে অ্যাড করে দিয়েছি। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি যে কিরকম হয়। এবার দেখো, আমরা প্রথম পয়েন্ট যেখান থেকে আমাদের এই ক্রিকেট যখনই আমরা আলোচনা করি তখন কিন্তু একদম এই প্রথম পয়েন্টটা দিয়ে কিন্তু শুরু করতে হয়। যেমন প্রথম পয়েন্টটা কি আছে? ক্রিকেটের উদ্ভব হয় কোথায়? ইংল্যান্ডে। সরাসরি প্রশ্ন আসে, ক্রিকেটের উদ্ভব হয় কোথায়, কোন দেশে? তাহলে কি হবে? ইংল্যান্ডে। তারপরে পয়েন্ট কি আছে? এই যে ক্রিকেট যে খেলা, দেখো ক্রিকেট খেলা কি হয়, এখানে দুইজন মনে করে একজন ব্যাটস করে আর একজন কি আর মনে করে এখানে বাকি প্লেয়াররা কিন্তু ফিল্ডিং করে। তো এখানে এই যে ক্রিকেট কি হয়, দুটো দলের মধ্যে খেলা হয়। তো এখানে দেখো দুটো যে দল, এবার প্রত্যেক দলে কতজন করে প্লেয়ার থাকে ওই কথাই কিন্তু বলা আছে 2 নাম্বার পয়েন্টে। দেখো সরাসরি প্রশ্ন এরকম আসে কিন্তু পরীক্ষায়, সরাসরি প্রশ্ন যে ক্রিকেট খেলায় প্রত্যেক দলে কতজন খেলোয়াড় থাকে, উত্তর কি হবে? 11 জন। বোঝা গেল? নেক্সট পয়েন্ট দেখো, যে এই যে ক্রিকেট এই যে খেলা, ব্যাট থাকে বল থাকে, দেখো মাঠ তো আছে, তার সঙ্গে কি ব্যাট বল আমাদের থাকে। একজন বল করে, বলার বল করে, ব্যাটসম্যান সেটাকে হিট করে, 4 হয়, ছক্কা হয়, কিংবা সিঙ্গেল ডাবল রান হয়, তাই তো? তো এই যে ব্যাট, যেই ব্যাট বা যেই বল ইউজ করে, তো বলের ওজন কিন্তু এখানে দিয়েছে, যেই বলটা থাকে বলটার ওজন দিয়েছে। ওজনটা কত? এটা কিন্তু পরীক্ষায় একদম হুবহু প্রশ্ন আসে, ক্রিকেট বলের ওজন কত, একদম হুবহু তোমরা এটাই কিন্তু অপশনের মধ্যে পাবা, অপশন এ বি সি ডির মধ্যে যে কোনো এক জায়গায় পাবা। 159.9 গ্রাম থেকে 163 গ্রাম কিন্তু থাকে, ঠিক আছে? এবার দেখো 4 নাম্বার পয়েন্টে কি বলেছে? 4 নাম্বার পয়েন্টে কিন্তু পিচের কথা বলেছে। পিচ কোনটা? এই যে মাঝ বরাবর সাদা অংশটা পিচ, যেখানে মনে করো যে দেখো বাকি অংশ কিন্তু পুরো ঘাসযুক্ত, কিন্তু বাকি অংশ পুরোটা ঘাসযুক্ত, এই জায়গায় কিন্তু কোনো ঘাস নেই, এটা হচ্ছে আমাদের কি পিচ। তো এই পিচের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে। দেখো এই যে পিচের কিন্তু দেখো কতটা লম্বা হয়, লম্বায় হচ্ছে 22 গজ, লম্বায় কত হয়? 22 গজ। মিটার বললে কত? 20.12 মিটার। লম্বাটা কত? লম্বা হচ্ছে 22 গজ, মিটারে যদি জিজ্ঞেস করে তাহলে 20.12 মিটার লম্বা। আর চওড়াটা কত? 10 ফুট, অথবা মিটারে বললে হচ্ছে 3.05 মিটার। বোঝা গেল? 22 গজ লম্বা অথবা 20.12 মিটার। আর প্রস্থ বললে বা চওড়া বললে হচ্ছে 10 ফুট, ফুটে বললে 10 ফুট, মিটারে বললে কত? 3.05। খুবই গুরুত্বপূর্ণ, সরাসরি প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা হয়। আমি কিন্তু ওভারঅল জাস্ট তোমাকে প্রথমে এই ক্রিকেট নিয়ে যে
যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু বলছি। এরপরে বা এই ক্লাসে আর কি আলোচনা হবে এটা একটু বলে রাখি আমি। দেখো, এই যে ক্রিকেটের যে মনে কর বিভিন্ন রকম ফরম্যাটে যে খেলা হয়, টেস্ট ম্যাচ থেকে শুরু করে, ওডিআই থেকে শুরু করে, টি20 থেকে শুরু করে যে খেলাগুলো হয়, এবং আমার দেশে যে আইপিএল হয়, আমি কিন্তু আজকে এই ফরম্যাটগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। কোনটা কবে থেকে শুরু হয়, প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল, প্রথম কোন টিম জয়লাভ করেছিল, সমস্ত বিষয় আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে একটা ভালো কনসেপ্ট নিয়ে যেতে পারবা ক্রিকেট থেকে। ঠিক আছে? তো আমি কিন্তু যেগুলো আলোচনা করব সেটা কিন্তু অবশ্যই এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ, কারণ অনেক ছোটখাটো এখানে অনেক পয়েন্ট রয়েছে, অনেক গল্পের আকারে বলা যায়, তবে একটি ভিডিওর মাধ্যমে এত জিনিস কিন্তু কভার করানো সম্ভব না। ওই জন্য আমি বেশি মনে করো যে গল্পের দিকে যাব না, একদম পয়েন্ট ওয়াইজ যেগুলো গুরুত্বপূর্ণ টুকটাক আমি কিছু কথা বলে দেবো অবশ্যই। তবে কিন্তু আমি কিন্তু একটি ম্যাচের ফরম্যাট নিয়ে কিন্তু বেশিক্ষণ কিন্তু আলোচনা করবো না, তাতে করে কিন্তু অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। আমি কিন্তু চেষ্টা করছি যে সমস্ত পয়েন্টগুলো যতটা তাড়াতাড়ি মনে করো কম সময়ের মধ্যে শেষ করা যায়। ঠিক আছে? কারণ সময় আমাদের হাতে বেশি নেই, যে মনে করো তাছাড়া মনে করো আমি যদি ওডিআই নিয়ে যদি আলোচনা করি তাহলে ওডিআই নিয়ে একটি ক্লাস করতে হয়, তো অত দরকার নেই। যেগুলো আমাদের এসএসসিডির যে এক্সাম হয় সেই এক্সামের পয়েন্ট অফ ভিউতে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক বা পয়েন্ট সেগুলোই কিন্তু আমি আলোচনা করছি। ঠিক আছে? দেখ নেক্সট পয়েন্ট কি আছে, এবার রয়েছে ক্রিকেট ব্যাট। ক্রিকেট যে ব্যাট হয়, এরকম যে ক্রিকেট যে ব্যাটটা হয়, তাই না, মনে করো যে মোটামুটি একটা আঁকলাম, ঠিক আছে, ব্যাটের মতন, ব্যাট তো মনে করো হয়নি, মোটামুটি ব্যাটের আঁকা আঁকলাম। তো এই যে ব্যাট, ক্রিকেট ব্যাট, এর কিন্তু দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, 38 ইঞ্চি। কত আছে? 38 ইঞ্চি। প্রশ্ন কিন্তু ইঞ্চিতেও আসতে পারে, আবার সেন্টিমিটারও আসতে, সেন্টিমিটার বললে কত হবে, 96.5। এই যে এখানে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, 96.5। ইঞ্চি বললে কত, 38 ইঞ্চি। সেমি বললে কত, 96.5 সেমি। এবার প্রস্থ কত, প্রস্থ, তাই না, প্রস্থ চওড়া কত, 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চি। আর যদি মিটারে প্রশ্ন আসে, মিটার তো না, সেমিতে, তাহলে কিন্তু 10.8 সেমি। ইঞ্চি আর সেমি, দৈর্ঘ্য হচ্ছে কত, 38 ইঞ্চি, সেমি বললে হচ্ছে 96.5 সেমি, আর যদি চওড়া বলে, প্রস্থ বলে 4.25 ইঞ্চি, সেমি বললে কত, 10.8 সেমি। ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের মোটামুটি একদম বেসিক তোমাদের সামনে কিছু আমি পয়েন্ট তুলে ধরলাম, আর যেই পয়েন্টগুলো থেকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কারণ যেহেতু ক্রিকেট নিয়ে আমি আলোচনা করছি, তো দুই একটা পয়েন্ট একদম বেসিক না বললে হয় না, তাই না? তো অবশ্যই কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে, হুবহু কিন্তু প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করা হয়, বুঝতে পারলে? তো এবারে কিন্তু আমি সরাসরি চলে আসবো ক্রিকেটের যে ফরম্যাটগুলো হয়, সে টেস্ট ম্যাচ হতে পারে, ওডিআই হতে পারে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো, আমাদের প্রথমে কি রয়েছে, টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেট নিয়ে কিন্তু আমরা প্রথমে আলোচনা করব। দেখো, টেস্ট ক্রিকেট তোমরা প্রত্যেকেই জানো, টেস্ট ক্রিকেট, তো প্রথমে আমি পয়েন্টগুলো বলে দেই। টেস্ট ক্রিকেট কি হয়েছে, 1877 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু প্রথম টেস্ট ম্যাচটা খেলা হয়েছিল। প্রথম টেস্ট ম্যাচ সাল জিজ্ঞেস করলে কত, 1877। যদি বলে কোন কোন টিমের মধ্যে হয়েছিল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। ঠিক আছে? নেক্সট পয়েন্ট দেখো, এবার বিজয় জিজ্ঞেস করতে পারে, কোন টিম বিজয় হয়েছিল, বা প্রশ্ন এরকম করে আসতে পারে যে ফার্স্ট টেস্ট ম্যাচে কোন টিম জয়লাভ করেছিল, তাহলে কি হবে, অস্ট্রেলিয়া। এবার যদি জিজ্ঞেস করে সেই বছর ক্যাপ্টেন কে ছিলেন অস্ট্রেলিয়ার, তাহলে কি হবে, ডেভ গ্রেগরি। ঠিক আছে? কি হবে, ডেভ গ্রেগরি কিন্তু আমাদের ক্যাপ্টেন হয়ে যাবে। তারা পয়েন্ট দেখো, পরের পয়েন্ট কি বলেছে, এবারে কিন্তু এটা কিন্তু আমাদের ভারত কিন্তু এই সময় প্রথম যে টেস্ট ম্যাচ হয়েছিল কত সালে, 1877, এই সময় কিন্তু ভারত কিন্তু অংশগ্রহণ করেনি। ভারত কবে খেলেছিল, দেখো আছে, ভারতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল 1932 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুরু হয়েছিল 1877, ভারত অংশগ্রহণ করেছিল বা ভারত প্রথম খেলেছিল টেস্ট ম্যাচ 1932 সালে। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে মনে রাখবা, এই 1932 সালে প্রথম যে টেস্ট ম্যাচ খেলেছিল, সেই টেস্ট ম্যাচের সেই ভারতীয় দলে সেই বছর 1932 সালে অধিনায়ক কে ছিলেন, ক্যাপ্টেন কে ছিলেন, সি কে নাইডু। সরাসরি প্রশ্ন আসে,
ঠিক আছে, প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন কে ছিলেন? কি হবে? সি.কে. নাইডু। মনে থাকবে? অবশ্যই তোমরা পয়েন্ট ওয়াইজ কিন্তু লিখে নিতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, তো টেস্ট ম্যাচ কিন্তু এখানেই শেষ নয়। টেস্ট ম্যাচ নিয়ে বলতে গেলে কিন্তু আরো দু একটা কথা বলতে হয়। যেমন এখানকার যদি পোশাকের রঙের কথা বলি, টেস্ট ম্যাচে কিন্তু সবসময় বা প্লেয়াররা, আম্পায়াররা প্রত্যেকেই কিন্তু সাদা জার্সি কিন্তু পরে, সাদা জার্সি পরে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, টেস্ট ম্যাচে যে বলটা ইউজ করে না, বলটা, এটা তো মনে করো ডে হিসেবে খেলা হয়, কারণ তোমরা একটু পরে একটা দিন রাত্রিও পাবা। তো আমি প্রথমে দিনের কথা বলি। দিনে যে ম্যাচটা খেলা হয়, ঠিক আছে, মানে এই যে উপরেরটা টেস্ট ম্যাচ, লাল কিন্তু বল ইউজ করা হয়। কি বল? লাল বল। আর যদি বলি কত ওভারে খেলা হয়, সেটা কিন্তু 90 ওভার। কত ওভার? আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ, 90 ওভারে কিন্তু খেলা হয়। আর ইনিংস করা হয় 4টা ইনিংস হয় এখানে। আমি কিন্তু বেশি ডিটেলসে মানে যাচ্ছি না কিন্তু, ঠিক আছে, কারণ তাছাড়া অনেক লেন্দি হয়ে যাবে ভিডিও। তোমরা প্রত্যেকেই জানো মোটামুটি, আমি জাস্ট ওভারঅল কিন্তু কনসেপ্টগুলো দিচ্ছি। জার্সি কি বললাম? হোয়াইট কালার। দিনের ক্ষেত্রে কি হয়? টেস্ট ম্যাচ কোন বল দিয়ে, কোন কালারের বল? রেড বল, লাল বল। কত ওভারে খেলা হয়? এটা হচ্ছে আমাদের 90 ওভারে খেলা হয়। ইনিংস কটা? 4টা ইনিংস। আর যদি বলি কয় দিন ব্যাপী হয়, তাহলে হচ্ছে 5 দিন ব্যাপী। কয় দিন ব্যাপী? 5 দিন ব্যাপী। ঠিক আছে, তো মোটামুটি কিছু পয়েন্ট আমি তোমাদের এখান থেকে বলে দিলাম। তো এটা কিন্তু আমরা দিনের ক্ষেত্রে কিন্তু বললাম কোন বল? রেড বলে খেলা হয়। এবার দেখো পরের পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলেছে? প্রথম দিন রাত্রি ম্যাচ। শুধুমাত্র দিন কিন্তু নয়, রাত্রিও আছে। দিন রাত্রি ম্যাচ বা বলতে পারি আমরা পিঙ্ক বল। তাহলে দিন রাত্রি ম্যাচে কোন বল দিয়ে খেলা হয়? পিঙ্ক বল। এটাকে কি বলা হয়? অন্য নাম পিঙ্ক বল টেস্ট ম্যাচ। এটা কিন্তু 2015 সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে হয়েছিল প্রথম, কিন্তু এটা, ঠিক আছে, প্রথম হয়েছিল 2015 অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে। আর এই যে দিন রাত্রি ম্যাচ বা বলতে পারি পিঙ্ক বল টেস্ট ম্যাচ, দিন রাত্রি মানেই বলের কালার কি হবে? পিঙ্ক। বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে পিঙ্ক বল টেস্ট ম্যাচ, এখানে কিন্তু ভারত, দেখো বলা আছে ভারত প্রথম দিন রাত্রি ম্যাচ 2019 সালে বাংলাদেশের সাথে খেলেছিল। কার সাথে খেলেছিল? কোন টিমের সঙ্গে খেলেছিল? বাংলাদেশের সঙ্গে খেলেছিল। আর সেইবারই কিন্তু বিজয়ী কিন্তু হয়েছিল ভারত, ঠিক আছে। এবং সেই যে 2019 সালের যে এই পিঙ্ক বল যে টেস্ট ম্যাচ, এখানে যে জয়লাভ করলো কে? ভারত। আর সেই বছর ক্যাপ্টেন ছিল কে? বিরাট কোহলি। অবশ্যই খুব ভালো করে কিন্তু এটা মনে রাখবে এই পয়েন্টটা, ঠিক আছে। আচ্ছা, এই ছিল তোমাদের টেস্ট ক্রিকেট নিয়ে। এবার টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেট কিন্তু মনে করো রিসেন্টলি, কিন্তু মনে করো রিসেন্ট বলা যাবে না, 2019 থেকে কিন্তু আবার এই টেস্ট ক্রিকেটের উপর ভিত্তি করে কিন্তু কি শুরু করা হয়েছে? আইসিসি কি শুরু করেছে? আইসিসি কিন্তু শুরু করেছে হচ্ছে এই টেস্ট ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ। কি? টেস্ট ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ কিন্তু শুরু করেছে। তার সঙ্গে সঙ্গে একটা পয়েন্ট বলে রাখি, এই যে টেস্ট ক্রিকেট, টেস্ট ক্রিকেট কিংবা মনে করো যে ওডিআই কিংবা যে ওডিআই যে ওয়ার্ল্ড কাপ যে হয়, তাই না, সেগুলো কিন্তু সবই কন্ডাক্ট করায় কে? আইসিসি। তো আইসিসি একটা সংস্থা, এটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব ভিডিওর প্রায় শেষের দিকে। তোমরা আইসিসি নিয়েও আলোচনা করব। আইসিসি নামটা তোমরা যে দেখছো এখানে, আইসিসি কিন্তু প্রথমে কিন্তু আইসিসি নাম ছিল না, অন্য নাম ছিল। কি করে আইসিসি হলো, কত সালে হলো, সব আলোচনা করব, ঠিক আছে। তো চলো এর পরে পয়েন্ট দেখি। এই দেখো এবার কি আছে? আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওই যে টেস্ট খেলার ওয়ার্ল্ড কাপ বললাম না, সেটা। তো এটা কিন্তু সূচনা বলতে আমরা বলতে পারি প্রথম সংস্করণ। প্রথম যে খেলাটা হয়েছিল এটা কিন্তু 2 বছর অন্তর অন্তর মনে করা হয়। 2 বছরে যত টেস্ট খেলা হয়, ঠিক আছে, এই যে কিছুক্ষণ আগে আলোচনা করলাম না টেস্ট ক্রিকেট, তো 2 বছরে মনে করো যত টেস্ট খেলা হয় তার মনে করো যে র্যাঙ্কিং গুলো যে হয়, সেই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু এই আইসিসি কিন্তু কি করায়? ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু কন্ডাক্ট করে, বা এটা কিন্তু বলতে পারি আমরা টেস্ট খেলার ওয়ার্ল্ড কাপ। তো এটা প্রথম সংস্করণ হয়েছিল কবে? 2019 থেকে 20 সালে কিন্তু এটা প্রথম সংস্করণ হয়েছিল। আর এই খেলাটা হয়েছিল কোথায়? এটা হয়েছিল যে এটা যে ফাইনাল ম্যাচটা হয়েছিল কোথায়? ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন রোজ বোলে, ঠিক আছে, ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনের
রোজ বলে কিন্তু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাইনাল ম্যাচ কোথায় হয়েছিল? প্রথম মানে ফাইনাল ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনের রোজ বলে। ঠিক আছে, অবশ্যই পয়েন্টটা মনে রাখবো। আর এই ফাইনাল ম্যাচটা কিন্তু হয়েছিল কার মধ্যে? নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। কার কার মধ্যে? নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। কিন্তু বিজয়ী হয়েছে কোন টিম? বিজয়ী কিন্তু হয়েছে নিউজিল্যান্ড, আর রানার্স আপ কিন্তু হয়েছে কে? ভারত। মনে থাকবে। আর এখানে কিন্তু ধরে রাখবা 9টি কিন্তু টিম। ঠিক আছে, 9টি টিমের মধ্যে কিন্তু এখানে বা 9টি সদস্য দেশ কিন্তু এখানে মধ্যে কিন্তু খেলা হয়। ঠিক আছে, তো দেখো প্রথম সংস্করণ কত সালে হয়েছিল? এই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2019 থেকে 21-এর মধ্যে ফাইনাল খেলা হয়েছিল ইংল্যান্ডের সাউথহ্যাম্পটনের রোজ বলে। কার মধ্যে হয়েছিল? নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। বিজয়ী হয়েছিল নিউজিল্যান্ড, রানার্স আপ হয়েছিল ভারত। মনে থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এখানে কিন্তু আমাদের টেস্ট কিন্তু যে ম্যাচ বা টেস্টের যে ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু শেষ হলো। ওটা গেল একটা মানে আমরা ধরন ফর্মেট। এবার আমরা আলোচনা করব ওডিআই নিয়ে। তো ওডিআই এর ফুল ফর্ম কি? ওয়ান ডে ইন্টারন্যাশনাল। তো ওডিআই এটাও কিন্তু আইসিসি কন্ডাক্ট করায়। কে কন্ডাক্ট করায়? আইসিসি। আইসিসি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করবো, যেটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম। তো এই যে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল, ঠিক আছে, দেখো এটার সম্বন্ধে কি কি পয়েন্ট দেওয়া রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমি যেন তোমাদের পুরোপুরি লিখিত আকারে দিয়েছি। ঠিক আছে, লিখিত আকারে দিয়েছি, তাতে করে সময়টাও একটু কম লাগে, মানে বোর্ডে লিখতে গেলে একটু সময় বেশি লাগে, তাই না? দেখো 1971 সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ খেলা হয়েছিল। কত সাল? 1971। কোন কোন টিম খেলেছিল? অস্ট্রেলিয়া আর হচ্ছে ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। ঠিক আছে, বিজয়ী জিজ্ঞেস করতে পারে যে কোন টিম বিজয়ী হয়েছিল, তাহলে বিজয়ী কিন্তু হয়েছিল অস্ট্রেলিয়া। হয়েছিল কি? অস্ট্রেলিয়া কিন্তু বিজয়ী হয়েছিল। ঠিক আছে, এবার দেখো ভারত 1974 সালে কিন্তু ভারত প্রথম ইংল্যান্ডের সাথে ওডিআই ম্যাচ খেলেছিল। তাহলে শুরু হলো কবে? 1971। এবার ভারত কিন্তু সেই বছর যোগদান করেনি, যোগদান করেছে কবে? 1974 সালে। কার সঙ্গে প্রথম ম্যাচ খেলেছিল? ইংল্যান্ডের সঙ্গে খেলেছিল। বোঝা গেল? আর সেই বছর কিন্তু কি হয়েছিল? জিতেছিল কে? ইংল্যান্ড। কোন দেশ জিতেছিল? ইংল্যান্ড। আর এই যে মনে করো ওডিআই ক্রিকেট, এই ক্রিকেটে এই যে 1974 সালে যে ভারত প্রথম খেলেছিল, যে সেই বছর সেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের নাম কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষায়, যে প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল যে ক্রিকেটে প্রথম অধিনায়ক কে ছিলেন? তাহলে কি হবে? অজিত ওয়াদেকার। অজিত ওয়াদেকার কিন্তু ছিলেন প্রথম কি ক্যাপ্টেন বা বলতে পারি আমরা অধিনায়ক। কোন খেলার? এই একদিনের আন্তর্জাতিক মানে ওডিআই, মানে বলতে পারি আমরা ওয়ান ডে ইন্টারন্যাশনাল, যা ইচ্ছা বলতে পারো। ঠিক আছে, বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষায় দিতে পারে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। পয়েন্টগুলো অবশ্যই তোমরা কিন্তু এগুলো মনে রাখবে। ঠিক আছে, তাহলে ওডিআই এটা গেল ওয়ান ডে ইন্টারন্যাশনাল। এবার ওডিআই কিন্তু বিশ্বকাপ। দেখো এবার বিশ্বকাপ নিয়ে কিন্তু জানতে হবে আমাদের, ক্রিকেট বিশ্বকাপ। তো এটা কিন্তু শুরু হয়েছিল কত সালে? 1975 সালে। ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল কত সালে? সরাসরি প্রশ্ন আসবে, কত সালে শুরু হয়েছিল? 1975 সালে। তো 75 সাল থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া কিন্তু এখানে যোগদান করেছিল। ঠিক আছে, ভারত কিন্তু এখানে যোগদান করেছিল, 75 থেকে কিন্তু খেলা শুরু করেছে। এবার দেখো প্রথম ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করেছিল, সরাসরি প্রশ্ন আসে যে কোন দেশ প্রথম ক্রিকেট বিশ্বকাপ হোস্ট করেছিল? উত্তরে কি হবে? একদম অপশন দেখবা ইংল্যান্ড, ওটাই হয়ে যাবে সঠিক। নেক্সট পয়েন্ট দেখো, ওয়েস্ট ইন্ডিজ কি বলেছে? ওয়েস্ট ইন্ডিজ 17 রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তাহলে ওই যে প্রথম ম্যাচটা, সেটা কিন্তু কার কার মধ্যে হয়েছিল? অস্ট্রেলিয়া, মানে এই যে অস্ট্রেলিয়ার কি ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু হয়েছিল। এবার এই যে ফাইনাল ম্যাচে কিন্তু কি করেছিল? ওয়েস্ট ইন্ডিজ 17 রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। বোঝা গেল? তাহলে প্রথম উইনার কে? ওয়েস্ট ইন্ডিজ। এটাও কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে, যে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল কোন টিম? তাহলে কিন্তু হয়ে যাবে কি? ওয়েস্ট ইন্ডিজ। মনে থাকবে, হুবহু কিন্তু প্রশ্ন আসবে, একদম হুবহু। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এবার দেখো ভারতের রেকর্ড কি আছে। 1983 সালে ভারত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 43 রানে কিন্তু পরাজিত করে। পরাজিত করে কি হয়? প্রথম কিন্তু বিশ্বকাপ জিতেছিল। আর সেই বছর ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন কে ছিল? অধিনায়ক কে ছিল? কপিল দেব। তোমাদের এই পয়েন্ট আমি হুবহু কিন্তু করিয়েছি এমসিকিউ এ, করিয়েছি না?
কমেন্টের মধ্যে জানাও, প্রত্যেকে কমেন্ট করে জানাও যে এই পয়েন্টটা আমি আগেও করিয়েছি কিনা। এমসিকিউ যখন ক্লাসগুলো করেছি সেখানে কিন্তু পুরোপুরি এই পয়েন্ট আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখো ওয়ার্ল্ড কাপ কিন্তু দ্বিতীয়বার জিতা হয় কোন সালে? 2011 সালে। 2011 সালে ভারত মুম্বাইয়ের কি বলেছে, কোন স্টেডিয়াম বলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ওয়াংখেড়ে স্টেডিয়াম, এটা কিন্তু মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ঠিক আছে, তো মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে পরাজিত করে দ্বিতীয়বার কিন্তু ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আর সেই বছর ক্যাপ্টেন কে ছিল? প্রত্যেকেই জানো, MS ধোনি, তাই না? তাহলে একটা হচ্ছে 1983 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তাই না? সেটা হচ্ছে কার অধিনায়কত্বে? সেটা কিন্তু কার নেতৃত্বে বলতে পারি আমরা? কপিল দেব। আর দ্বিতীয়বার কিন্তু 2011 সালে MS ধোনির নেতৃত্বে ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু কি হয়? দ্বিতীয় ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতে। বোঝা গেল? আর তার সঙ্গে সঙ্গে আরেকটা রেকর্ড কিন্তু এখানে হয়ে যায়। কি রেকর্ড হয়ে যায় তখন বলা আছে। আর এইভাবে ঘরের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে জয়ী হওয়া প্রথম দেশ হয়ে উঠেছিল। মানে এর আগে কেউ কিন্তু নিজের দেশে, নিজের মনে করো দেশের কোন একটা স্টেডিয়ামে ফাইনাল খেলে কিন্তু কেউ মনে করো যে জয়ী কিন্তু হয়নি। একমাত্র ভারতই কিন্তু কি প্রথমবার ঘরের মাটিতে, মানে নিজের দেশের মাটির, নিজের দেশের যে স্টেডিয়াম সেখানে খেলে ফাইনালে কিন্তু জয়ী হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই তোমরা এটা মনে রাখবে। এবার দেখো, ওটা ছিল হচ্ছে কি ক্রিকেটের বিশ্বকাপ পুরুষদের ক্ষেত্রে, এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো মহিলার বিশ্বকাপ কবে শুরু হয়েছিল? মহিলা ক্রিকেট বিশ্বকাপ সূচনা হয়েছিল 1973 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সালটা, 1973 সালে। ঠিক আছে, এবার দেখো এখানে সালটা কত ছিল? 1975। ক্রিকেট বিশ্বকাপ পুরুষ, এটা কিন্তু 1975 হয়েছিল, কিন্তু 2 বছর আগে কি শুরু হয়েছিল হচ্ছে মহিলা কিন্তু ক্রিকেট বিশ্বকাপ কিন্তু শুরু হয়েছিল 1973 সালে। ঠিক আছে, আর প্রথম যে মহিলা ক্রিকেট হোস্ট করেছিল কোন দেশ? ইংল্যান্ড। কোন দেশ? ইংল্যান্ড। আর সেই ম্যাচে কিন্তু ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তাহলে প্রথম উইনার কে? ইংল্যান্ড। বুঝা গেল? হোস্ট করেছিল ইংল্যান্ড, জয়ী হয়েছিল কে? ইংল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পয়েন্ট, অবশ্যই তোমরা এগুলো পারলে নোট করে রাখবে। ঠিক আছে, তাহলে কিন্তু বিশ্বকাপ এটা হয়ে গেল। এরপরে কি আছে? এরপরে আছে T20। তো T20-র মধ্যেও পুরুষ আছে, T20-র মধ্যে কি মহিলার মধ্যেও কিন্তু খেলা হয়ে থাকে। প্রথমে পুরুষ, তারপরে মহিলা আমরা আলোচনা করছি। দেখো T20 বিশ্বকাপের সূচনা হয়েছিল, সাল মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2007 সালে। হুবহু কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে T20 যে বিশ্বকাপ এর সূচনা হয়েছিল কোন সালে? 2007 সালে। ঠিক আছে, হোস্ট করেছিল কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। হোস্ট বলতে কোন দেশে সেই খেলাটা হয়েছিল? আয়োজক দেশ। কোন দেশ? আয়োজক দেশ, দক্ষিণ আফ্রিকা। 2007 সালের T20 বিশ্বকাপ জিতেছিল কোন দেশ? ভারত। ঠিক আছে, আর রানার্স আপ হয়েছিল কোন দেশ? পাকিস্তান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2007 সালে কিন্তু জিতেছিল কে? ভারত। তাহলে ফাইনালি আর কে খেলেছিল? পাকিস্তান। পাকিস্তান কিন্তু রানার্স আপ হয়েছিল। তার সঙ্গে সঙ্গে মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, T20-তে ভারতীয় ক্রিকেট দলের যে প্রথম অধিনায়ক কে ছিলেন? বীরেন্দ্র সেহবাগ। ঠিক আছে, বীরেন্দ্র সেহবাগ কিন্তু প্রথম অধিনায়ক ছিলেন এই T20 যে ক্রিকেট এই ভারতীয় দলের। ঠিক আছে, নেক্সট দেখো, ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত দ্বিতীয়বার ICC T20 বিশ্বকাপ কিন্তু এই যে 2024 এই বছর কিন্তু জিতেছে। ঠিক আছে, মনে রাখবা। তাহলে ভারত কিন্তু মোট কতবার? 2 বার। ঠিক আছে, বিশ্বকাপও 2 বার, আবার হচ্ছে T20 বিশ্বকাপও 2 বার। T20 হচ্ছে প্রথমটা একদম প্রথম সালে 2007, আর একটা হচ্ছে এই রিসেন্ট 2024-এ। প্রথমে হারিয়েছিল কাকে? পাকিস্তানকে। ঠিক আছে, আর এই যে রিসেন্ট 2024-এ কাকে হারালো? এটা কিন্তু হারালো হচ্ছে দক্ষিণ আফ্রিকা। কাকে হারালো? দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এটা তোমরা পয়েন্টগুলো অবশ্যই কিন্তু এগুলো রাখবে, নিজের মনে করো নোটস পত্রতে লিখে রাখবে, তাতে করে কিন্তু তোমাদের সুবিধা হবে রিভিশন করতে। যাই হোক, এটা ছিল আমাদের T20 বিশ্বকাপ পুরুষের ক্ষেত্রে। এবার দেখো T20 বিশ্বকাপ মহিলার ক্ষেত্রে।
ঠিক আছে। তো দেখো মহিলা টি-20 বিশ্বকাপের সূচনা হয়েছিল 2009 সালে, মানে কি 2 বছর পরে, 2007 2009 2 বছর পরে। আবার বিশ্বকাপটা কি 2 বছর আগে কিন্তু মহিলাটা শুরু হয়েছিল, একটু এরকম করে মনে রাখতে পারো। বিশ্বকাপ যদি বলি 1975, মহিলাটা হচ্ছে 1973, তাই না? আর যদি বলি টি-20 বিশ্বকাপ তাহলে হচ্ছে 2007 আর হচ্ছে 2009, 2 বছর মনে রাখা যায়, যেরকম খুশি মনে রাখতে পারো। হোস্ট করেছিল কোন দেশ? প্রথমটা ইংল্যান্ড। 2009 সালে মহিলা টি-20 বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ইংল্যান্ড হোস্ট করেছিল, জিতেছিল কে? ইংল্যান্ড। আর রানার্স আপ হয়েছিল কোন দেশ? নিউজিল্যান্ড। কোন দেশ? নিউজিল্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2009 সালে প্রথম টি-20 মহিলা বিশ্বকাপ শুরু হলো, হোস্ট করলো ইংল্যান্ড, জিতেছিল কোন দেশ? ইংল্যান্ড জিতেছিল। আর রানার্স আপ হয়েছিল হচ্ছে নিউজিল্যান্ড। মনে থাকবে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম। দেখো এই বিশ্বকাপ থেকে শুরু করে 1975, 1973 আর টি-20 ক্ষেত্রে হচ্ছে 2007 2009, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম জিতেছিল কে? প্রথম হোস্ট করেছিল কে? এভরিথিং তোমাদের ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিখে দিয়েছি। বেশি বাড়তি কিন্তু আলোচনা করছি না আমি, কারণ তাছাড়া আগেও বলেছি অনেকটা বড়, অনেকটা লেন্দি ভিডিও হয়ে যাবে, সেজন্য পয়েন্ট ওয়াইজ আমি আলোচনা করছি। নেক্সট দেখো, নেক্সট আছে হচ্ছে আমাদের কি, এবারে কিন্তু আমরা দেখলাম যে এই যে কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম আমরা, সে একদম প্রথম থেকে তোমাদের দেখাচ্ছি আমি। এই যে আমাদের ম্যাচের যে ফরম্যাট গুলো যে ছিল, টেস্ট ক্রিকেট থেকে শুরু হয়েছে, টেস্ট ক্রিকেট, তারপরে মনে করো যে টেস্টের যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, তারপরে হচ্ছে ওডিআই, তারপরে হচ্ছে যে পুরুষ এবং মহিলাদের যে বিশ্বকাপ, এবং তারপরে হচ্ছে টি-20 বিশ্বকাপ পুরুষ মহিলা, প্রত্যেকটাই কিন্তু কন্ডাক্ট করায় কে? আইসিসি। কে কন্ডাক্ট করায়? আইসিসি। এবার আইসিসি কে নিয়ে না জানলে হবে? অনেকে তো জানো হচ্ছে আইসিসি শুরু হয়েছে, আইসিসি না, আইসিসিরও আগে অনেক ধাপ আছে, এরও অনেক নাম আছে, এটা হচ্ছে রিসেন্ট, এটার নাম হচ্ছে আইসিসি। বোঝা গেল? অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট জানতে হবে। দেখো আইসিসি, আইসিসি কারা তৈরি করলো, কি নামে তৈরি করলো, কবে তৈরি করলো, ঠিক আছে, আগের নাম কি ছিল, এভরিথিং জানতে হবে। দেখো এই যে আইসিসি, এটা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দ্বারা কিন্তু কত সালে? 1909 সালে। তবে আইসিসি কিন্তু প্রতিষ্ঠিত হয়নি, হয়েছে কি? ইম্পেরিয়াল ক্রিকেট সম্মেলন, ইংলিশে বললে কি হবে? ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় প্রথমে। এটা কিন্তু আইসিসি কিন্তু এটা আগের রূপ বলতে পারি আমরা, আগের রূপ। প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1909 সালে। কি নামে? ইম্পেরিয়াল ক্রিকেট সম্মেলন, বা বলতে পারি ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স হিসেবে কিন্তু এটা কি হয়? প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম ধাপে। দ্বিতীয় ধাপ, আচ্ছা লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ মানে 1965 সালে কিন্তু আবার এই ইম্পেরিয়াল ক্রিকেট সম্মেলনের নাম কিন্তু পরিবর্তন করা হয়। পরিবর্তন করে কি রাখা হয়? আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন। আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন, ইংলিশে বললে কি হবে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। তাহলে 1909 থেকে 1965 পর্যন্ত কিন্তু কি নামে থাকে? ইম্পেরিয়াল ক্রিকেট সম্মেলন। তারপরে 1965 থেকে কিন্তু এটা নাম পরিবর্তিত হয়ে কি হয়? আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। তারপরে আবার চেঞ্জ হয় 1989 সালে, আবার চেঞ্জ হয়। এটা চেঞ্জ হওয়ার পরে এটার কিন্তু বর্তমান নামটা কিন্তু গৃহীত হয়। 1989 সালে কিন্তু এটার নাম মানে হচ্ছে কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্সের নাম পরিবর্তন করে বর্তমান যে আমরা যেটাকে চিনি, কি নাম হিসেবে চিনি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই নাম কিন্তু গৃহীত হয়। কত সালে? 1989 সালে। সরাসরি প্রশ্ন আসবে যে এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পূর্ববর্তী নাম কি ছিল, বা 1965 সালে এর নাম কি ছিল? উত্তরে কিন্তু হবে কি? বাংলায় আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন, ইংলিশে বললে হবে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। বুঝা গেল? তাহলে বলো এটা হচ্ছে আমাদের কোথায় গেল? প্রথম, সেকেন্ড, তারপরে কি? এটা কিন্তু তৃতীয় আমাদের কিন্তু, বা 3 নাম্বার পজিশনে কিন্তু আইসিসির নামটা আসলো। বুঝতে পেরেছো? তো তোমরা এই যে আইসিসির যে ব্যাপারটা কারা কারা আগে থেকে জানতে যে আইসিসির নামটা তো বর্তমান, এর আগের নাম কি ছিল, বা কি করে নামটা পরিবর্তিত হলো, কোন 3টি দেশ বা কোন দেশগুলো এটা তৈরি করেছিল, কারা কারা আগে থেকে জানতে অবশ্যই কমেন্ট করে জানাও।
ভিডিওর মধ্যেই তোমরা, ভিডিওটা চলছে এখন, তোমরা কমেন্ট করে জানাও কারা কারা এই ব্যাপারটা জানতে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার দেখো এখান থেকে প্রশ্ন কি কি আসে। আইসিসির ফুল ফর্ম কি? আইসিসির ফুল ফর্ম কি? কি হবে? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, প্রশ্ন আসবে এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ঠিক আছে, দুবাই কিন্তু একটা শহর। ঠিক আছে, সংযুক্ত আরব আমিরাত এই একটা দেশের শহর হচ্ছে কি? দুবাই। এই দুবাই হচ্ছে এই আইসিসির হেডকোয়ার্টারটা অবস্থিত। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে বর্তমান চেয়ারম্যান কে? প্রত্যেকেই জানো, জয় শাহ। ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসবে। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। নেক্সট দেখো, এবার আমরা চলে আসবো আমাদের ভারতের যে ক্রিকেট খুবই ফেমাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল। আইপিএল নিয়ে কিন্তু আলোচনা করব। এইবার আসবে কনফিউশন, অনেকের মনে হবে আইসিসি কি করায়? আইপিএল কন্ডাক্ট করায়। আদৌ কি করায়? আইসিসি কিন্তু আইপিএল কন্ডাক্ট করায় না। করায় কে? কে বলতে পারবে? কমেন্টে লিখতে থাকো, কমেন্টে লিখো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইসিসি, এটা কে কন্ডাক্ট করায়? বিসিসিআই। ঠিক আছে, বিসিসিআই কন্ডাক্ট করায়। কারণ হচ্ছে আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল, আর এটা হচ্ছে আমাদের দেশের বিসিসিআই। বোঝা গেল? আমাদের দেশের যে ক্রিকেটকে যে কন্ট্রোল করে এটা হচ্ছে বিসিসিআই। বোঝা গেল? তাহলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল কন্ডাক্ট করায় বিসিসিআই। এবার দেখো, বিসিসিআই নিয়েও আলোচনা করব আমি। ঠিক আছে, কোনো চিন্তার বিষয় নেই, বিসিসিআই নিয়ে আলোচনা করব। জাস্ট তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। দেখো, প্রথম পয়েন্ট, আইপিএল এর সূচনা হয়েছিল, বলার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকেই জানো, 2008 সালে। আইপিএল এর সূচনা হয়েছিল 2008 সালে। আর এই যে 2008 সালের যে আইপিএল, জয়ী হয়েছিল কোন টিম? রাজস্থান রয়্যালস। আর রানার্স আপ হয়েছিল কোন টিম? চেন্নাই সুপার কিংস। প্রত্যেকেই জানো 2008 সালে প্রথম হয়েছিল, আর সেই বছর জিতেছিল হচ্ছে কোন টিম? রাজস্থান রয়্যালস। রানার্স আপ হয়েছিল কোন টিম? চেন্নাই সুপার কিংস। ঠিক আছে, তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে সফল টিম মানে সবচেয়ে বেশি বার জিতেছে কোন টিমগুলো, সেগুলোর নাম দেওয়া রয়েছে। চেন্নাই সুপার কিংস আর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটো টিমই কিন্তু 5 বার করে জয়লাভ করেছে, 5টি করে ট্রফি পেয়েছে, ইকুয়াল এর কিন্তু রয়েছে। মোস্ট সাকসেসফুল টিম যদি বলে তাহলে দুটো টিমের নাম আসে, চেন্নাই সুপার কিংস আর হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। বোঝা গেল? দুটো টিমই কি 5টা করে কিন্তু ট্রফি 5 বার করে জিতেছে কিন্তু আইপিএল। বোঝা গেল? এবার সবচেয়ে বেশি রান করেছে কে? বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু সবচেয়ে বেশি রান করেছে। আর সবচেয়ে বেশি উইকেট নিয়েছে হচ্ছে যুজবেন্দ্র চাহাল। ঠিক আছে, যুজবেন্দ্র কিন্তু চাহাল প্রথম, সবচেয়ে বেশি কিন্তু উইকেট নিয়েছিল। আর যদি বলি বর্তমান রিসেন্ট কিন্তু জয়লাভ করেছে, প্রত্যেকেই জানো, কলকাতা নাইট রাইডার্স। তাই তো? যাই হোক, তো এইগুলো পয়েন্ট কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, দেখে রাখবে, পয়েন্টগুলো লিখে রাখবে। এখান থেকে কিন্তু সরাসরি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে। নেক্সট দেখো, আজকে আমাদের অন্তিম পর্বে প্রায় চলে এসেছি। বিসিসিআই নিয়ে আলোচনা করব। দেখো, বিসিসিআই এর প্রথমে তোমাদের জানতে হবে পুরো কথা কি। এটার পুরো কথা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করেছে, বিসিসিআই এর ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। নেক্সট পয়েন্ট কি? প্রতিষ্ঠিত হয়েছিল কবে, কোন সালে? 1928 সালের 1 ডিসেম্বর। 1928 সালের 1 ডিসেম্বর কিন্তু এই বিসিসিআই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে মুম্বাই অবস্থিত। আর এই যে প্রেসিডেন্ট রজার বিনি কিন্তু বর্তমান কি প্রেসিডেন্ট রয়েছে। 4টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে। ফুল ফর্ম, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সদর দপ্তর কোথায় অবস্থিত, এবং বর্তমান এর প্রেসিডেন্ট কে রয়েছে। প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো যাই হোক, আমরা কিন্তু অন্তিম পর্বে চলে এসেছি প্রায় ভিডিও। তো যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বাংলা ডিফেন্স একাডেমিকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ। ঠিক আছে, আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে কিন্তু সমস্ত বিষয় কিন্তু ক্লাস করাচ্ছি। বোঝা গেল? তো প্রত্যেকেই যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।